শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল শাশ্বত ভারত কথা। আমি স্বামী পরিবারক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। শ্যামকৃষ্ণ সারদাশ্রম শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংরা দক্ষিণ পাড়া এবং খোসালপুর পেরো, আমতা, হাওড়া থেকে বলছি। ভারত হিন্দু রাষ্ট্র হোক, ওঠো জাগো হিন্দু সনাতনী ভাই ও বোনেরা, যুব সমাজকে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আছে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এসেছেন ভারতীয় জনতা পার্টি, বিজেপি বলে সবাই জানে। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যের রাজ্যপাল, পশ্চিমবঙ্গের গভর্নর এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা আছেন প্রশাসনে, প্রত্যেকের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে বলছি, ওঠো জাগো হিন্দু সনাতনী ও ভাই ও বোনেরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। দেশের সব নাগরিককে একই সূত্রে বাঁধতে হবে, একটি আইন তৈরি করতে হবে যে ভারতীয় আইন ও সংবিধান অমান্য করবে তাদের দেশে নাগরিক হিসাবে গণ্য করা হবে না। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতীয়, তারপর একজন ভালো মানুষ এবং তারপর আসবে আমাদের ধর্ম। এটা আমাদের কখনো ভুলে না যায়। মুসলিমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতে বসবাস করেছে ও ভারতে আইন মেনে চলেছে, তাদের শান্তিপূর্ণভাবে বসবাস করবে। খ্রিস্টান ও ধর্মাবলম্বীরা বিভিন্ন স্থানে গির্জা বা চার্চ তৈরি করছে এবং হিন্দুদের ভুল বুঝিয়ে ধর্মান্তর করছে। এরা হিন্দু ধর্মের বলে খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে। হ্যাঁ, এই তো সেদিনই এরা খ্রিস্টান ধর্ম বড় করে বলছে, আমাদের বলছে ভুল বুঝাচ্ছে, উদ্ধার করে স্বর্গে নিয়ে যাবে। ভুল বুঝিয়ে তোমরা হিন্দু ধর্ম ছাড়ো, খ্রিস্টান ধর্ম, তোমরা স্বর্গে চলে যাবে, যত ইচ্ছা পাপ করো। খ্রিস্টান ধর্ম বলছে যত ইচ্ছা পাপ করে যাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আর যত ইচ্ছা পরকীয়া করো, অবৈধ সম্পর্ক গড়ে তোলো, কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। এতে সব যারা সুবিধাবাদী, একটু আগেই বলেছি এর আগের ভিডিওতে যে খ্রিস্টান তারা ধর্মান্তর হচ্ছে এই কারণে, যাক সে সব কথা। হ্যাঁ, এবং হিন্দুদের ভুল বুঝিয়ে ধর্মান্তর করছে, চার্চে বাইবেল ক্লাস করছে এবং দিনে দিনে ধর্মান্তরকরণ প্রক্রিয়া বেড়েই চলেছে। এগুলো অবিলম্বেই বন্ধ করতে হবে। আমরা আশা করব আমাদের হিন্দুবাদী সনাতন ধর্মী এবং যুব সমাজ ভাই ও বোনেরা সনাতনী এগিয়ে আসুক। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় চার্চ হচ্ছে, ঘরে ঘরে, এগুলো অতি অবশ্যই বন্ধ করতে হবে। আশা করি আমার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী মাননীয় আমরা এদিকে লক্ষ্য করবেন। আমার বক্তব্য শুনে যারা শুনছেন তারা শেয়ার করে পৌঁছে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং নরেন্দ্র মোদীকে। চার্চের প্রধান পাদ্রী উপরই রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতে হবে। মিথ্যা দীক্ষা দিচ্ছে ওরা, খ্রিস্টান করছে,
মিথ্যা। চার্চের গতিবিধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে খ্রিস্টানদের গতিবিধির উপরে লাগাম পড়াতে হবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে ভারতে একজন ব্যক্তি হিন্দু সমাজ থেকে অন্য ধর্মে চলে গেলে শুধুই একটা সংখ্যাই কমে না, হ্যাঁ, একজন শত্রু হয়ে বাড়ে। এখানে যারা ধর্মান্তর করেছে আমার হিন্দু ধর্মের শত্রু, মারধর করছে। এই আশ্রমটা দখল করতে চেয়েছিল যখন টিএমসি, তৃণমূল, মমতা ব্যানার্জি যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, ধর্মান্তরণ যে বেআইনি ও অসাংবিধানিক, এই বিধানে, এই সংবিধানের 25 বন্ধনীতে এক ধারা সকল সম্প্রদায়ের প্রত্যেক সদস্যকে নিজ নিজ ধর্মমত প্রচার অধিকার দিয়েছে, কিন্তু তার মধ্যে অন্যের ধর্মমত পরিবর্তন করার অধিকার আইন সংবিধান দেয়নি। ভারতীয় কোনো মিশনারি একটি মুসলিমকে ধর্মান্তরিত করার সাহস এরা পায় না। কোনো খ্রিস্টান যদি হিন্দু দিকে সম্মান হানি করে তবে তাকে হত্যা পর্যন্ত করে দিতে পারে। এই হচ্ছে মুসলিম। এখানে আজকের এই প্রয়োজন পড়েছে, তবেই বলবো আমাদের বিজেপি সরকার হিন্দু ধর্ম, মুখে তো বললে হবে না সনাতনী হিন্দু হিন্দু জয় ভারত। আমি এখনই দেখতে চাই। আমি হাওড়া আমতা, কাষ্টসাংলা, দক্ষিণ পাড়া, কোশালপুর আমতা আমতা থেকে বলছি, অতি অবশ্যই এখানে উচ্ছেদ করতে হবে। জবরদস্তি অনেক ধর্মান্তর করেছে, হিন্দুরা আমাদের পেটাতে আসছে। টিএমসি আমলে, তৃণমূল মমতা ব্যানার্জির আমলে ছিল, এখন এখানে উচ্ছেদ করতে হবে। অনেক কিছু করছেন, এই নিয়ে আবার কিছু আমার আবেদন আছে। নতুন সরকার আমাদের ভারতবর্ষে, কেন্দ্র এবং রাজ্য যখন একই দলীয় পতাকার তলায় আমরা আছি এবং থাকবো, একই ঝান্ডার তলায়। আজ এই পর্যন্ত, এর পরের ভিডিও চালাচ্ছি, চাচ্ছি।